কে স্যার আছে? মাছ, চারটা মাছ। স্যার মাছ, খোসাযুক্ত মাছ, পচা মাছ, হেরিং মাছ। ধন্যবাদ। আর কি হোক? আর কি হোক? মাছ, খোসাযুক্ত মাছ, পচা মাছ, হেরিং মাছ। আরেকবার। মাছ, খোসাযুক্ত মাছ, পচা মাছ, হেরিং মাছ। একসাথে দেখি কয়বার বলো। মাছ, খোসাযুক্ত মাছ, পচা মাছ, হেরিং মাছ। 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 মাছ, খোসাযুক্ত মাছ। ধন্যবাদ। একেবারে চমৎকার চমৎকার। এবার 4 নম্বর মাছের পর্ব শেষ। এবার মাংসের পর্ব। এবার মাংসের পর্ব। মাংস দিয়ে আমরা এবার শুরু করতে চাই। মাংস 1 নম্বরে পাবেন আপনি মাংসতে 4টা একেবারে প্রথম পাবেন মাংস ইচ্ছা, অনিচ্ছা, অজীর্ণ, বৃদ্ধি। এই যে মাংসের বৃদ্ধি, এই রুব্রিকটা আমরা কোথায় পাইতে পারেন? মাংসের বৃদ্ধি, এই রুব্রিকটি কোন চ্যাপ্টারে পাইতে পারি? স্যার কেউ বলতে স্টোমাক। পারবেন? স্যার স্টোমাক, রং স্টোমাক নাম্বার। চ্যাপ্টার। রং নাম্বার। আরেকটু বলেন তো। আর কি হোক? স্টোমাক, স্যার স্টোমাক চ্যাপ্টারের ডিজায়ার অ্যাভারশন। রং নাম্বার হবে না। Subgenerities food, aversion, aggravation, fish. Meat. আবার বলো। Subgenerities food, aggravation, meat. ধন্যবাদ। যে খাদ্যগুলিতে বৃদ্ধি, আরাম। আমার এক ভাইয়ের ইয়েটা অফ করতে হবে, সাউন্ডটা স্পিকারটা অফ করে দেন। জি ধন্যবাদ। এই যে খাবারগুলি বৃদ্ধি আর উপশম, এটা আপনারা পাবেন জেনারেলিসের মধ্যে ফুড, আর ইনডাইজেশনটা পাবেন স্টোমাকের মধ্যে। পছন্দ অপছন্দ পাবেন খাদ্যের পছন্দ অপছন্দ স্টোমাকে। আমি যখন ল্যাবরেটরি নিয়ে কাজ করছিলাম আপনাদের সাথে, তখন আমি বলেছিলাম মুখ দিয়ে যা ঢুকে মুখ দিয়ে যা বের হয় এই সব পাবো আমরা স্টোমাকে। মুখ দিয়ে যা ঢুকে মুখ দিয়ে যা বের হয়, সেই কথার আলোকে আপনারা হয়তো বলছেন এখন এই যে খাদ্যে বৃদ্ধি বা আরাম এটাও স্টোমাকে পাওয়া যাবে না। এই খাদ্যে বৃদ্ধি বা আরাম এটা সার্বজনীন, অথবা এটা আমরা জেনারেলিসের মধ্যে ফুড পাবো। জেনারেলিসের মধ্যে ফুড, তাহলে কি হলো? খাদ্যের মাংসের মধ্যে মাংসতে 4টা পয়েন্ট পাচ্ছি আমরা, পছন্দ, অপছন্দ, অজীর্ণ, বৃদ্ধি। 4টা পয়েন্ট পাবো মাংসের মধ্যে। মাংসতে আমরা 4টা পয়েন্ট পাচ্ছি। রোগী যদি বলে, রোগী যদি প্রশ্ন করলাম যে আপনার মাংস পছন্দ কিনা, যদি রোগী বলে হ্যাঁ পছন্দ, তাহলে এই পছন্দের আমার মাত্রা আছে। এই পছন্দ জিজ্ঞাসা করবেন কিভাবে, এটা নিয়ে আমি অন্যদিন কাজ করবো। রোগী কিভাবে প্রশ্ন করে আপনি জানবেন তার খাদ্যটা পছন্দ, এটা একদিন অন্যদিন আমরা কাজ করবো। এই পয়েন্ট গুলা নিয়ে কিভাবে রোগীর সাথে কথোপকথন হবে সেটা পরে হবে, এখন ওই দিকে গেলে এলোমেলো হয়ে যাবে। তাহলে মাংসের প্রথমত আমরা 4টা জিনিস পাচ্ছি, এখানে 5টা পাচ্ছি না, উপশম পাচ্ছি না। মাংস পাবো ইচ্ছা, অনিচ্ছা, অজীর্ণ, বৃদ্ধি, এই 4টা আমরা পাবো। এবার মাংসের ধাপগুলো জানতে চাই। 1 নম্বরে মাংস, 2 নম্বরে বাছুরের মাংস। 1 হলো মাংস, 2 হলো বাছুরের মাংস। একটু খারাপ দেয়, খারাপ মাংস, আবার একটু সিদ্ধ মাংস দেয়, 3টা হয়ে গেল। এবার চর্বিযুক্ত মাংস, 4টা হয়ে গেল। এবার একটু তাজা মাংস দেই, পচা বাসি ওখানে তো দিলাম খারাপ মাংস, এবার একটু তাজা মাংস দিচ্ছি, তাজা মাংস, তাহলে কটা হলো? 5টা। 1 নম্বরে মাংস, বাছুরের মাংস, খারাপ মাংস, সিদ্ধ মাংস, চর্বিযুক্ত, তাজা, মোট 6টা হলো। 1 নম্বরে কি? মাংস। 2 নম্বরে বাছুরের মাংস, খারাপ মাংস, সিদ্ধ, চর্বিযুক্ত, তাজা, 6টা হলো। 1 নম্বরটা কি?
মাংস, 2 নম্বরে বাছুরের মাংস, 3 নম্বরে খারাপ মাংস, 4 নম্বরে সিদ্ধ মাংস, 5 নম্বরে চর্বিযুক্ত, 6 নম্বরে তাজা। মোট হলো কয়টা? 6টা। এই 6টা আমি আবার বলছি, মাংস, বাছুরের, সিদ্ধ, খারাপ, সিদ্ধ, চর্বি, তাজা, 6টা হলো। এবার 7 নাম্বার ভেড়ার মাংস। কয় নাম্বার? 7 নাম্বার। এই ভেড়ার মাংস, তাহলে 7টা পেয়ে গেলাম। 1 নম্বরে কি? মাংস, 2 নম্বরে বাছুরের, 3 নম্বরে খারাপ, 4 নম্বরে সিদ্ধ, 5 নম্বরে চর্বিযুক্ত, 6 নম্বরে তাজা, 7 নম্বরে ভেড়া। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, বলেন তো, রুগীকে প্রশ্ন করলাম আপনি মাংস পছন্দ করেন? রুগী বলল হ্যাঁ মাংস পছন্দ করি। এই মাংস পছন্দ করে এই কথা রুগী লিপিতে লিখে, আমি দায়িত্ব নিয়ে বলছি, রুগী লিপিতে এই কথা লিখে কোনো লাভ নেই একদম। এই যে আপনি রুগীকে প্রশ্ন করলেন যে আপনার মাংস পছন্দ কিনা, রুগী বললে আমার মাংস পছন্দ, এই যে আপনি রুগী লিপিতে লিখলেন, এই কথা লিখে কোনো লাভ নেই। কারণ আপনার যদি রুগী যদি বলে মাংস পছন্দ করি, তাহলে এবার আপনার যেতে হবে বাছুরের মাংস, খারাপ মাংস, সিদ্ধ মাংস, চর্বিযুক্ত মাংস, তাজা মাংস, ভেড়ার মাংস, কোন মাংস। তাহলে আপনাকে যদি রুগী বলে মাংস পছন্দ, তাহলে আপনাকে আরেকটু বিস্তারিত যদি আপনি জিজ্ঞাসা না করতে পারেন, শুধুমাত্র রুগী বললো মাংস পছন্দ করি, এই কথা জানা আর না জানার সমান কথা। এই কথা জেনে কোনো লাভ নেই। এই যে জানলেন মাংস পছন্দ করে, এই কথা জেনে কোনো লাভ নেই যতক্ষণ না পর্যন্ত বাছুরের মাংস, খারাপ মাংস, সিদ্ধ মাংস, চর্বিযুক্ত মাংস, তাজা মাংস, ভেড়ার মাংস, নোনা মাংস খাবার পর মাংসের কথা চিন্তা করলেই অনিচ্ছা, মাংসের কথা ভাবতেই পারে না। এই যে মাংসের কথা ভাবাটা তার জন্য কষ্টকর। এইভাবে যদি প্রশ্ন না করা হয়, তাহলে শুধু মাংস পছন্দ এই কথা রুগী লিপিতে লিখে ন্যূনতম কোনো বেনিফিট নেই। আর যদি আপনি একবারে বিস্তারিত জানতে পারেন, মাংস, বাছুরের মাংস, খারাপ মাংস, সিদ্ধ মাংস, চর্বিযুক্ত মাংস, তাজা মাংস, ভেড়ার মাংস, নোনা মাংস খাওয়ার পর মাংসের কথা চিন্তা করলেই অনিচ্ছা, চিন্তা করতে অনিচ্ছা, মাংসের কথা ভাবতেও চায় না সে, মাংসের কথা চিন্তা করতে তার জন্য অনিচ্ছা। এই যে কয়টা বললাম, কয়টা হলো? মাংস, বাছুরের, খারাপ, সিদ্ধ, চর্বিযুক্ত, তাজা, ভেড়ার, নোনা মাংস খাওয়ার পর মাংসের কথা চিন্তা করা, এই 9টা। মাংস রান্নার গন্ধে, একটা হলে চিন্তা করতে পারে না, আর একটা মাংসের রান্নার গন্ধ পর্যন্ত সহ্য করতে পারে না। এই 10টা কে আছেন? এই 10টা বলতে পারেন। যে 2জন বলছেন এখন আপনারা আবার নতুন কেউ। আবার বলছি, মাংস, বাছুরের মাংস, খারাপ মাংস, সিদ্ধ মাংস, চর্বিযুক্ত মাংস, তাজা মাংস, ভেড়ার মাংস, নোনা মাংস খাওয়ার পর মাংসের কথা চিন্তা করতে বিদিস না, মাংসের রান্নার গন্ধে বিদিস না। এই 10টা কে বলতে পারেন? এই 10টা বলতে পারেন, আরো 10টা দেবেন। কে আছেন 10টা বলতে পারেন? জি বলেন। মাংস, বাছুরের মাংস, খারাপ মাংস, সিদ্ধ মাংস, চর্বিযুক্ত মাংস, তাজা মাংস, ভেড়ার মাংস, লোলা মাংস খাওয়ার পর মাংসের কথা চিন্তা করলে। কয়টা হলো? 10টা। অন্য আরেকজন চাই, অন্য কে আছেন? অন্য আরেকজন, কয়টা কইছি? অন্য আরেকজন। বলবো স্যার? জি। মাংস, বাছুরের মাংস, খারাপ মাংস, সিদ্ধ মাংস, চর্বিযুক্ত মাংস, তাজা মাংস, ভেড়ার মাংস, লোনা মাংস খাওয়ার পর মাংসের কথা চিন্তা করলে মাংস রান্নার গন্ধে। আরেকবার ভালো লাগছে। মাংস, বাছুরের মাংস, খারাপ মাংস, সিদ্ধ মাংস, চর্বিযুক্ত মাংস, তাজা মাংস, ভেড়ার মাংস, লোনা মাংস খাওয়ার পর মাংসের কথা চিন্তা করলে মাংস রান্নার গন্ধে। আপনি মনে 2বার পারবেন, দেখি। মাংস, বাছুরের মাংস, খারাপ মাংস, সিদ্ধ মাংস, চর্বিযুক্ত মাংস, তাজা মাংস, ভেড়ার মাংস, লোনা মাংস খাওয়ার পর মাংসের কথা চিন্তা করলে মাংস রান্নার গন্ধে। মাংস, বাছুরের মাংস, খারাপ মাংস, সিদ্ধ মাংস, চর্বিযুক্ত মাংস, তাজা মাংস, ভেড়ার মাংস, লোনা মাংস কথা চিন্তা করলে মাংস রান্নার গন্ধে। ধন্যবাদ।
এই যে 10টা এতক্ষণ বললাম, এবার যেহেতু আপনারা 10টা বলে ফেলছেন, তাহলে আরো কয়েকটা বলতে হয়। দুম সিদ্ধ মাংস, দুম সিদ্ধ মাংস, লবণাক্ত শূকরের মাংস, গরুর মাংস, মাংস ঋতুস্রাবকালে অপছন্দ, শূকরের মাংস পছন্দ অপছন্দ, বাসি মাংসের কাবাবে বৃদ্ধি, বাসি মাংসের কাবাবে বৃদ্ধি, কাঁচা শূকরের মাংস পছন্দ। তাহলে এখানে পেলাম আরো কটা, আরো পেলাম 7টা। দুম সিদ্ধ, লবণাক্ত শূকরের মাংস, গরুর মাংস, মাংস ঋতুস্রাবকালে, শূকরের মাংস, বাসি মাংসের কাবাব, কাঁচা শূকরের মাংস। এখানে আছে আরো 7টা। আবার বলছি, দুম সিদ্ধ, লবণাক্ত শূকরের মাংস, গরুর মাংস, মাংস ঋতুস্রাবকালে, শূকরের মাংস, বাসি মাংসের কাবাবে, কাঁচা শূকরের মাংস পছন্দ। এই 7টা। তাহলে এবার হলো 17টা। এই 17টা যেই রুগীর পছন্দ হচ্ছে গরুর মাংস অপছন্দ, আর যদি আমি রুগীর মাংস অপছন্দ লিখে রাখি কোনো লাভ নেই। রুগীর পছন্দ হচ্ছে দুম সিদ্ধ মাংস, আর আমি লিখলাম রুগীর মাংস পছন্দ, এই কথা লিখে কোনো লাভ নেই। যদি আপনি রুগীর মাংস পছন্দ, দুম সিদ্ধ মাংস পছন্দ, এটা লিখতে পারলে লক্ষণটি আরো মজবুত হয়। যত ডিপে যাবেন তত মজবুত হবে লক্ষণটি। এখানে পাচ্ছি 7টি। দুম সিদ্ধ মাংস, লবণাক্ত শূকরের মাংস, গরুর মাংস, মাংস ঋতুস্রাবকালে, শূকরের মাংস, বাসি মাংসের কাবাব, কাঁচা শূকরের মাংস। এই 7টিকে বলতে পারেন। অন্য আরেকজন দেখি কে আছেন, কে আছেন? অন্য আরেকজন কেউ নাই? কে আছেন? এই 3জন বাদ দিয়ে আর কে আছেন? না পারলে আমি আবার জি বলেন। দুম সিদ্ধ মাংস, লবণাক্ত শূকরের মাংস, গরুর মাংস, মাংস ঋতুস্রাবকালে, বাসি মাংসের কাবাব, কাঁচা শূকরের মাংস। কাঁচা শূকরের মাংস। ধন্যবাদ। আর কেউ নাই? কেউ নাই? স্যার দুম সিদ্ধ মাংস, কাঁচা শূকরের মাংস, গরুর মাংস, মাংস ঋতুস্রাবকালে, শূকরের মাংস, বাসি মাংসের কাবাবে, কাঁচা শূকরের মাংস। ধন্যবাদ। বলেন তো মাংস কয়টা হলো? 17টা। 17টা। এবার আপনি আমার সাথে একটু কথা বলেন। বলেন তো, এই যে রোগী যদি বলে আমি মাংস পছন্দ করি, এই কথা রোগীর ভিতরে লিখে কোনো লাভ আছে কি? না স্যার। কারণ লাভ নাই। এই কারণে এই যে মাংস পছন্দ করে না, কিংবা অজীর্ণ, বৃদ্ধি উপযুক্ত, এই কথাগুলো লিখে কোনো লাভ নেই। যতক্ষণ পর্যন্ত আপনি মাংসের এই 17টা ধাপ মনে রাখতে না পারেন, রোগীকে প্রশ্ন করতে না পারবেন। তাহলে যদি মনে রাখতে পারেন, মনে রাখতে পারলেই আমাদের ওষুধ বাছাইটা একেবারে সহজ হয়ে যাবে। একজন ডাক্তার যদি চেষ্টা করেন শুধু খাদ্য দিয়ে আমি ওষুধ বাছাই করব, আমার মনে হয় মোটামুটি কাছে যাওয়া যাবে। লবণ দিয়ে যদি ওষুধ বাছাই করা যায় তো মাংস দিয়ে হবে না কেন? আর মাংস যদি এভাবে আমরা বলতে পারি, মাংস, বাছুরের মাংস, খারাপ মাংস, সিদ্ধ মাংস, চর্বিযুক্ত মাংস, তাজা মাংস, বেড়ার মাংস, নোনা মাংস খাওয়ার পর মাংসের কথা চিন্তা করলে মাংসের রান্না গন্ধে দুম সিদ্ধ মাংস, লবণাক্ত শূকরের মাংস, গরুর মাংস, মাংস ঋতুস্রাবকালে, শূকরের মাংস, বাসি মাংসের কাবাবে, কাঁচা শূকরের মাংস, এইভাবে যদি বলতে পারি, লবণ দিয়ে যদি ওষুধ বাছাই করা যায়, তাহলে মাংস যদি এইভাবে ভাগ করতে পারি, তাহলে ওষুধ বাছাইটা আমার মনে হয় আরো সহজ হয়ে যাবে। লবণ দিয়ে ওষুধ দিচ্ছেন, দুধ খেলে ওষুধ দিচ্ছেন, ফল খেলে ওষুধ দিচ্ছেন, মাংস খেলে ওষুধ দেওয়া যাবে। যদি এই 17টা ধাপ যদি আমরা মনে রাখতে পারি,
আলহামদুলিল্লাহ, আমার কাছে এরকম অনেক ডাক্তার আছে যারা এই ধাপগুলি একেবারে শ্বাস ফেলবে না, এরকম 210টা ধাপ বলে ফেলতে পারবে এক শ্বাসে। এরকম অনেক ডাক্তার আলহামদুলিল্লাহ আমাদের তৈরি আছে। এবার আসি চর্বির পালা। বলেন তো চর্বিটা কয় নম্বর ধাপে? যে কোনো একজন বলেন। 6 নম্বর। 6 নাম্বার। 6 নম্বর ধাপ। তাহলে 1 নম্বরে কি? 1 নম্বরে মন। 2 নম্বরে কি? সময়। 3 নম্বর পরিমাণ। তারপরটা কি? তারপরে মাছ, মাংস, পরেরটা ডিম, দুধ, পনির। 5 নম্বরটা কি? মাংস। মাংস। ওই যে 17টা। এবার চর্বি। মাংসের সাথে চর্বি ফ্রি। মাংসের সাথে চর্বি ফ্রি। চর্বি। চর্বি পছন্দ, চর্বিযুক্ত শুকরের মাংস পছন্দ, চর্বি ও উচ্চ মশলাদার খাদ্য অপছন্দ। তাহলে চর্বির মধ্যে 3টা: চর্বি, চর্বিযুক্ত শুকরের মাংস, চর্বি ও উচ্চ মশলাদার খাদ্য অপছন্দ। তাহলে চর্বির মধ্যে 3টা পেলাম: চর্বি, চর্বিযুক্ত শুকরের মাংস, চর্বি ও উচ্চ মশলাদার খাদ্য। এই 3টা ধাপ আমরা পেলাম চর্বিতে। 3টা। 1 নম্বরে চর্বি, 2 নম্বরে চর্বিযুক্ত শুকরের মাংস, এই 2টি পছন্দ। আবার চর্বি কিন্তু অপছন্দ, অসহ্যের মধ্যে, বৃদ্ধির মধ্যে চর্বি আছে। বৃদ্ধিতে চর্বি আমরা পছন্দের মধ্যে পাই, বৃদ্ধিতে পাই। কিন্তু চর্বিযুক্ত চর্বি ও শুকরের মাংস, চর্বিযুক্ত শুকরের মাংস পছন্দ, আর অন্য কোথাও পাওয়া যায় না, শুধু পছন্দের মধ্যে পাওয়া যায়। চর্বি উচ্চ মশলাযুক্ত খাদ্য অনিচ্ছা, এটা অনিচ্ছার মধ্যে শুধু পাওয়া যায়। চর্বি ও উচ্চ মশলাযুক্ত খাদ্য অপছন্দ, এটা পছন্দ বা অন্য কিছুতে নাই, শুধু অপছন্দের মধ্যে পাওয়া যায়। তাহলে চর্বিতে কি পেলাম? 3টা পেলাম: চর্বি পছন্দ, আর কি? বৃদ্ধি। চর্বিযুক্ত শুকরের মাংস পছন্দ, চর্বি ও উচ্চ মশলাযুক্ত খাদ্য অপছন্দ। তাহলে চর্বিতে আমরা 3টা পেলাম। দেখি 3টা কে বলতে পারেন? এই 3টা চর্বি। চর্বি, চর্বিযুক্ত শুকরের মাংস, চর্বি উচ্চ মশলাদার খাদ্য। চর্বি, চর্বিযুক্ত চর্বি শুকরের মাংস, পছন্দ, অপছন্দ। চর্বি ও উচ্চ মশলাদার খাদ্য। চর্বি পছন্দ অপছন্দ, চর্বিযুক্ত শুকরের মাংস পছন্দ, চর্বি ও উচ্চ মশলাদার খাদ্য অপছন্দ। তাহলে আমরা এই 3টা পেলাম চর্বিতে। এইবার যাচ্ছি ডিমের পালা। রোগী ডিম পছন্দ করে, এই কথা লিখে কোনো লাভ নেই রোগী লিপিতে। কারণ কি জানেন? ডিম 4 জায়গা পাচ্ছেন। ডিম ইচ্ছা, অনিচ্ছা, অজীর্ণ, বৃদ্ধি, 4 জায়গায় ডিম পাচ্ছি। ডিম ভাজা, ডিম সিদ্ধ, ডিম নরম সিদ্ধ। হোটেলে নাস্তা খেতে গেলে বলে আপনি পোলাও খাবেন না রুটি খাবেন? রুটি খাবো। কি রুটি খাবেন? লাল আটার না সাদা আটার? লাল আটার। সিদ্ধ না কাঁচা? সিদ্ধ। তেল দিয়ে ভাজা না তেল ছাড়া ভাজা? হোটেলে গেলে দেখবেন এইভাবে প্রশ্ন করে। তাও কি আপনার রুগী ডিম পছন্দ করে? যদি রুগী বলে, তাহলে আপনি জিজ্ঞাসা করতে পারেন ডিম কি ভাজা না সিদ্ধ? যদি বলে সিদ্ধ, সিদ্ধ হলে কেমন? নরম সিদ্ধ না বেশি সিদ্ধ? যদি বলে নরম সিদ্ধ, তাহলে আপনার কাছে ওষুধ রয়েছে। এবার ডিমের গন্ধই সহ্য করতে পারে না একজন আছে, ডিমের গন্ধে অসুস্থ হয়ে পড়ে, তারও ওষুধ আমাদের কাছে রয়েছে। তাহলে কি পেলাম? ডিমের 1 নম্বরে ডিম, 2 নম্বরে সিদ্ধ ডিম, 3 নম্বরে 2 নম্বরে ভাজা ডিম, 3 নম্বরে সিদ্ধ ডিম, 4 নম্বরে নরম সিদ্ধ, 5 নম্বরে ডিমের গন্ধ। মোট হলো 5টা। 1 নম্বরে ডিম, 2 নম্বরে ভাজা ডিম, সিদ্ধ ডিম, নরম সিদ্ধ, ডিমের গন্ধ, মোট 5টা। শুধুমাত্র রোগীকে প্রশ্ন করলেন আমরা ডিম পছন্দ কি অপছন্দ, এটা শুনে কোনো লাভ নেই। ডিম পছন্দ অপছন্দ
এই কথা শুনে কোনো লাভ নেই, কারণ ওই যে ভাজা ডিম, সিদ্ধ ডিম, নরম সিদ্ধ ডিমের গন্ধে অসুস্থ হয়ে পড়ে। এই 5টা ভাগ এতক্ষণ যারা আমার সাথে কথা বলছেন আপনারা বাদ দিয়ে অন্য আরেকজন যদি আপনারা অন্য একজন না আসেন তাহলে ভাববো আমার সাথে আপনারা রাগ করছেন, তো অন্য আরেকজন চাই। আমি বলি, বলেন। 1 নম্বর ডিম, 2 নম্বর ভাজা ডিম, 3 নম্বর সিদ্ধ ডিম, 4 নম্বর নরম সিদ্ধ ডিম বা বেশি সিদ্ধ, আর 5 নম্বর ডিমের গন্ধই সহ্য হয় না। আরেকবার স্যার বলেন। 1 নম্বর ডিম, 2 নম্বর ভাজা ডিম, 3 নম্বর সিদ্ধ ডিম, 4 নম্বর নরম সিদ্ধ ডিম বা বেশি সিদ্ধ, বা 5 নম্বর ডিমের গন্ধই সহ্য হয় না। ধন্যবাদ আপনাকে, নতুন একদম চাচ্ছি, আপনি সহযোগিতা করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। ডিমের মধ্যে আমরা পেলাম 5টা। ডিমের এমনিতে ডিম যদি বলি ইচ্ছা, অনিচ্ছা, অজীর্ণ, বৃদ্ধি, উপযুক্ত, আমরা ওখানে পাচ্ছি 5টা ধাপ। আর এখানে ডিমের মধ্যে আমরা 5টা পাচ্ছি, ডিম, তারপরে ভাজা ডিম, সিদ্ধ ডিম, নরম সিদ্ধ ডিমের গন্ধে, এখানে পাচ্ছি 5টা। দেখুন তো কি মজা, 25টা হয়ে যাচ্ছে। এক ডিম দিয়ে 25টা প্রশ্ন রুগীকে করতে পারছেন ওষুধ বাছাইয়ের জন্য। আমি মাঝে মধ্যে বলি আমরা বড় ভাগ্যবান, কারণ হচ্ছে রুগী আমাদের চেম্বার ঢুকলে কিভাবে ঢুকলো, কিভাবে সালাম দিল, কিভাবে বসলো, কি বলছে, কিভাবে কথা বলে, প্রশ্ন করলে জবাব কিভাবে দিচ্ছে, কিভাবে হাত নাড়ছে, বসে বসে কি করছে, মানে রুগীরা যা করে তার শ্বাস প্রশ্বাস ফেলা পর্যন্ত বড় বড় শ্বাস ফেলছে, মানে আস্তে আস্তে দম ফেলছে, কথা বলে চিবায়া, প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আমাদের ওষুধ। কি মজা না আমাদের এই পৃথিবীতে ওষুধ বাছাই করা। এই পৃথিবীতে যত মজা, সারা পৃথিবীতে প্রায় 3000 পেথি রয়েছে, অন্য সব পেথির তুলনায় হোমিওপ্যাথির ডাক্তাররা বড় ভাগ্যবান। আমাদের ওষুধ বাছাই করা অনেক ধরনের লক্ষণ রয়েছে, আমরা রোগীদের তাকালেই শুধু আমরা লক্ষণ বের করতে পারি। শুধু ডিম দিয়ে রোগী বলছে আমি ডিম পছন্দ করি, কেমন ডিম, ভাজা না সিদ্ধ? যদি বলে সিদ্ধ হলে কেমন, বেশি সিদ্ধ না কম সিদ্ধ? আরে ভাই সিদ্ধ আর ভাজা না, ডিমের গন্ধে আমার সহ্য হয় না, ব্যাস হয়ে গেল ওষুধ আমাদের তৈরি। কি মজা। এবার 8 নম্বর ধাপটা কি বলেন তো, কে বলতে পারেন? 8 নম্বর ধাপ কি? স্যার দুধ। কে বলছেন? আর একটু জোরে বলেন। স্যার দুধ, মিল্ক। এবার মিল্ক পারা, মিল্ক যদি বলি, মিল্কের মধ্যে আমরা পছন্দ, অপছন্দ, অজীর্ণ, বৃদ্ধি সব পাবো মিল্কে। এবার যদি বলে রুগী বলে আমি মিল্ক পছন্দ করি, এবার আপনি জানতে পারেন ফুটানো মিল্ক না কাঁচা মিল্ক। আগে জিজ্ঞাসা করেন ফুটানো মিল্ক কিনা, রুগী বলে আমি ফুটানো মিল্ক পছন্দ করি। এবার জিজ্ঞাসা করেন ঠান্ডা মিল্ক না গরম মিল্ক। একজন বলে ঠান্ডা হলে খাই, গরম হলে খাই না। তাহলে ঠান্ডা না গরম? আরেকজন দুধের গন্ধই তার অনিচ্ছা। তাহলে কি হলো? দুধ, ফুটানো দুধ, ঠান্ডা দুধ, গরম দুধ, দুধের গন্ধ অসহ্য। এবার মায়ের দুধ, বলে কার দুধ? মায়ের দুধ। আবার বলো টক দুধ, দুধ খাই না পুডিং খাই, দুধের খাবার খাই, পুডিং খাই, দুধ খাই না। তাহলে এবার কি দুধ, ফুটানো দুধ, ঠান্ডা দুধ, গরম দুধ, দুধের গন্ধ, মায়ের দুধ, টক দুধ, পুডিং। আবার বলছি দুধ, ফুটানো দুধ, ঠান্ডা দুধ, গরম দুধ, দুধের গন্ধ, মায়ের দুধ, টক দুধ, পুডিং। কটা হলো? একজন বলেন কটা হলো? 7টা স্যার। 8টা বলেন একটু, 8টা বলেন। 8টা জি, 8টা বলেন। দুধ, ফুটানো দুধ, ঠান্ডা দুধ, গরম দুধ, দুধের গন্ধ, মায়ের দুধ, টক দুধ, পুডিং। ধন্যবাদ। আরেকজন, অন্য আরেকজন। ফুটানো দুধ, ঠান্ডা দুধ, গরম দুধ, দুধের গন্ধ, মায়ের দুধ, টক দুধ, পুডিং। ধন্যবাদ। এবার ভাবেন তো, এই যে দুধ দিয়ে আপনি 8টা ধাপ হয়ে গেল, দুধ, ফুটানো দুধ, ঠান্ডা দুধ, গরম দুধ, দুধের গন্ধ, মায়ের দুধ, টক দুধ,
পুডিং। এই 8টা যদি আবার 4 দিয়ে বা 5 দিয়ে গুণ দেন 5 আর 40 হয়ে যাবে। কি মজা না, কি মজা। এবার বলেন তো 10 নম্বর ধাপটা কি হতে পারে? 9 নম্বর ধাপটা পনির। 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 জি স্যার। জি পনির। পনিরের মধ্যে আবার এবার যন্ত্রণা, এখানে কয়েকটা ঢুকে রাখা আছে, পনির, মাখন, পুরাতন পনির, কড়া পনির। ও খোদা, রুগী বলছে পনির পছন্দ করি, এবার আবার জানতে চাচ্ছে পুরাতন পনির, কড়া পনির, সাথে বোনাস দিলাম মাখন। মাখন তো আলাদা রাখা যায় না, একসাথে রেখে দিলাম, মাখন রেখে দিলাম। তাহলে মাখন পছন্দ অপছন্দ বৃদ্ধি, মাখন আমরা 3 জায়গায় পাবো, ইচ্ছা অনিচ্ছা বৃদ্ধি 3 জায়গায় মাখনকে পাবো। আর এই পনিরের পালায় পনির, ইচ্ছা অনিচ্ছা অজিন্ন 3 জায়গায় পাবো। তাহলে পনির, পুরাতন পনির, কড়া পনির, মাখন, 4টা হলো। কয়টা হলো? পনির, পুরাতন পনির, কড়া পনির, সাথে বোনাস দিলাম মাখন, তাহলে এই 4টা। তাহলে পনিরের মধ্যে কটা হলো? 4টা। পনির, পুরাতন পনির, কড়া পনির, মাখন, বাস। এটা আপনারা বলতে পারবেন, আমি জানি। এইবার বলেন তো 10 নম্বরটা কি? ঝাল। ঝাল। 10 নম্বরে ঝাল। 1 নম্বরে মরিচ, 2 নম্বরে ঝাল জিনিস। আমি বিস্কিট খাইতে পারি, বিস্কিটটা যদি ঝাল হয়। কিছু খাবার দিতে পারেন যদি ঝাল জাতীয় হয়, ওই সিঙ্গারা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ঝাল জাতীয় যদি হয়, ঝাল জাতীয়, ঝাল জিনিস, দ্রব্য, ঝাল জাতীয়, একদম সরাসরি মরিচ। আরেকটা হলো ঝাল জাতীয়, লবণ, লবণাক্ত, লবণ, লবণাক্ত, ঝাল, ঝাল জাতীয়। তাহলে ঝালের মধ্যে কি পেলাম? ঝাল, ঝাল জাতীয়। তাহলে একজন বলেন তো দেখি পনিরের মধ্যে কয়টা আছে? কে বলতে পারেন পনিরে কয়টা? কি কি? পনির, মাখন, পুরাতন পনির, কড়া পনির। আবার পনির, মাখন, পুরাতন পনির, কড়া পনির। পনির, পুরাতন পনির, মাখন, পুরাতন পনির, কড়া পনির আর মাখন। জি স্যার। ধন্যবাদ। এইবার যদি যাই, তাহলে ঝালের মধ্যে কি আছে? মরিচ, ঝাল জিনিস। তা 10টা ধাপ কিন্তু আমাদের হয়ে গেল। এবার একটু আমরা পিছন দিয়ে ঘুরে আসতে চাই, যাদের মনে আছে একটু ঘুরে আসি আমরা। সময় পরিমাণ, মাছ, মাংস, চর্বি, ডিম, দুধ, পনির, জাল, টক, মিষ্টি, মশলা, খাদ্য, অখাদ্য, স্বাদ, লবণ, সবজি, রুটি আর পানীয়, ফল, নেশা, অন্যান্য। এবার আমরা 10টি ধাপ ক্লিয়ার করলাম। 10টা ধাপ যদি ক্লিয়ার হয়, এবার 11টা নাম্বারে কি? টক। আমি এই মুহূর্তে ডাক্তার সাগরকে চাচ্ছিলাম। ডাক্তার সাগর আছেন? ডাক্তার সাগর কি আছেন? বা জাকির ভাই? ডাক্তার জাকির ভাই, জাকির স্যার কি আছেন? সব গেছে। সঞ্চালনা কি আছেন? কামরান ভাই? জি জি, শুনেন, আপনারা কিন্তু আমাকে থামাবেন, আমি কিন্তু আবার থামি না, আমাকে কিন্তু ব্রেকেট দিবেন। আপনাদের তো মনে 9:30 সেন্ট দিচ্ছেন নাকি? স্যার খাওয়া দাওয়া করে উঠলাম, কেমন একটু আপনি খাওয়া দাওয়া খাওয়ার সমস্যা নেই, আমার সমস্যা নাই, আমার খাওয়া দাওয়া লাগে না, আমি আছি। এখন আমি কোথায় শেষ করে দেবো? এখন কি ছেড়ে দেবো না আর একটু সময় দিবেন? আপনার জানতে হচ্ছে। সময়ের অভাব নাই, আপনি যদি সময় নিতে চান নিতে পারেন স্যার। আপনাদের নিয়ম কানুন তো আছে, সেই জন্য বলছি। না, বাংলাদেশ টাইম 12টা পর্যন্ত আমাদের টাইম, এর ভিতরে একটু সংযোজন প্রশ্নোত্তর পর্ব থাকে গেছে। আচ্ছা, তো আপনি যদি আরেকটু নিতে চান নিতে পারেন স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এবার হচ্ছে আমাদের ত্বকের পালা। ত্বক দ্রব্য, অঙ্গ প্রবৃত্তি, এটা আপনি ইচ্ছা অনিচ্ছা পাবেন। ত্বক খাদ্য খাবার পর রোগী যদি অসুস্থ হয়, অজীর্ণতা দেখা দেয়, সেখানে আমাদের ওষুধ রয়েছে। কুলের আচার, কুলের আচার এটা তো টক। চাটনি, সালাদ, এটা রেখে দিলাম সাথে। ভিনেগার, বাঁধাকপি হতে প্রস্তুত চাটনি,
এটাও সাথে দিলাম। টক দ্রব্য অম্ল প্রবৃত্তি, ওই যে সোয়ারেসিড, টক খাদ্য খাওয়ার পর কুলের আচার, চাটনি, বাঁধাকপি হতে প্রস্তুত চাটনি, যেহেতু বাঁধাকপি দিয়ে বানাবে, যেটা দিয়ে বানাবে একটু টক তো দিবেই, তাহলে বাঁধাকপি হতে প্রস্তুত চাটনি, ভিনেগার, সাইডার। তাহলে কি পেলাম? টক দ্রব্য অম্ল প্রবৃত্তি, 1 নম্বর টক দ্রব্য। 2 নম্বরে টক খাবার খাওয়ার পর কুলের আচার, চাটনি, সাইডার, ভিনেগার, বাঁধাকপি হতে প্রস্তুত চাটনি। এই যে কয়টা পেলাম টক, এবার চাই মিষ্টি, ভালো ভালো মিষ্টান্ন চাই। পায়েস হলেই চলবে, মিষ্টি পায়েস তো, চিনি হলেই চলবে, চকলেট হলেও অসুবিধা নেই, মধু পাইলে আরেকটু ভালো। কি হলো? ডাক্তার সাহেব আমি মিষ্টি পছন্দ করি, আপনি মিষ্টি পছন্দ করেন? জি করি। ঠিক আছে, মিষ্টি পছন্দ, ও চলবে না। ভালো ভালো মিষ্টান্ন চাই আরেক রুগী, ভালো ভালো মিষ্টান্ন হইতে হবে। মিষ্টান্ন ভালো ভালো না পাইলে মিষ্টি দ্রব্য হলেই চলবে, মিষ্টির পায়েস চাই, যাই হোক মিষ্টি হলেই হবে। আরেকজন, আরে ভাই মিষ্টি দরকার নাই, চিনি হলেই চলবে। চিনি না, একটু চকলেট হলে দাও, চকলেট হলেও চলবে, মিষ্টি থাকা চাই। তা যদি কিছু না পাও তাহলে একটু মধু হলে দাও, আমার মিষ্টি চাই। এই যে ভালো ভালো মিষ্টান্ন, মিষ্টি দ্রব্য, চিনি, চকলেট, মধু, মিষ্টি খাবার 5টি। ইচ্ছা, অনিচ্ছা, অজীর্ণ, বৃদ্ধি। মিষ্টি খাবার, ভালো ভালো মিষ্টান্ন চাই, ভালো দোকানে মিষ্টি হতে হবে, তাইলে কেজি 2 খেতে পারি বা 2-5টা খেতে পারি। আরেকজনের, আরে ভাই মিষ্টি পায়েস যদি হয় 2-1 কেজি, 2-3 কেজি খারিদ পায়েস আমার একাই লাগে। মিষ্টি দ্রব্য, চিনি কিচ্ছু লাগবে না, খালি চিনি আমি খেতে পারি। চকলেট শুধু চিবাবো আর খাবো, চোষার সময় নাই, মুখে দিবেন আর চিবে খাই ফেলবো। চকলেট। এবার মধু, 1 টানে 1 কেজি, বাস হয়ে গেল। ভালো ভালো মিষ্টান্ন, মিষ্টি দ্রব্য, চিনি, চকলেট, মধু। মিষ্টির মধ্যে পেলাম আমরা 5টা। এবার মশলা, মশলা নিয়ে ঝামেলা। মশলা নিয়ে ঝামেলা করে আগে জানতে চাই, আমাকে একজনে শুনে দেন তো দেখি মিষ্টির ধাপ গুলো কি কি। মিষ্টির ধাপ কে আছেন? 5টি। জি। ভালো ভালো মিষ্টান্ন, মিষ্টি দ্রব্য, চিনি, চকলেট, মধু। আরেকবার বলেন, ভালো লাগছে, আরেকবার দ্রুত। ভালো ভালো মিষ্টান্ন, মিষ্টি দ্রব্য, চিনি, চকলেট, মধু। একসাথে কয়বার? ভালো ভালো মিষ্টান্ন, মিষ্টি দ্রব্য, চিনি, চকলেট, মধু। 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 ধন্যবাদ। 5 বার। এবার বলতে পারলে হয়ে যাবে। এবার আমাদের ধাপ তো 23টা, তাহলে মশলাটা দিয়ে আপাতত একটু কষাইয়া ফ্রিজে রেখে আজকে চলে যাব। মশলা দিয়ে একটু কষাইয়া নেই। 13 নম্বরে মশলা। আমাদের ধাপ তো 23টা, আপাতত রান্না বান্না করা যাবে না, মশলা দিয়ে একটু কষাইয়া ফ্রিজে উঠে রাখবো, কালকে রান্না বান্না চলবে। মশলা খাদ্য, মশলাদার খাদ্য 1 নম্বর লবঙ্গ, রসুন, কাঁচা পেঁয়াজ, রাই, সরিষা, সুগন্ধি মশলা, অতিরিক্ত মশলাদার খাদ্য, অতিরিক্ত মশলাদার খাদ্য। তাহলে এখানে কয়টা পেলাম? মশলাদার খাদ্য, লবঙ্গ, রসুন, কাঁচা পেঁয়াজ, রাই, সরিষা, সুগন্ধি মশলা, অতিরিক্ত মশলাদার খাদ্য। তাহলে কয়টা হলো? 1 2 3 1 মশলাদার খাদ্য, লবঙ্গ, রসুন, কাঁচা পেঁয়াজ, রাই, সরিষা, সুগন্ধি মশলা, অতিরিক্ত মশলাদার খাদ্য। 7টা। আরেকবার বলছি, মশলাদার খাদ্য, লবঙ্গ, রসুন, কাঁচা পেঁয়াজ, রাই, সরিষা, সুগন্ধি মশলা, অতিরিক্ত মশলাদার খাদ্য। তাহলে 7টা হলো। এই মশলা দিয়ে একটু মোটামুটি
একটু কষায়া আজকে ফ্রিজে রেখে দিচ্ছি। আল্লাহ বসাইলে খাদ্য রান্না করব, যদি বেঁচে থাকি সামনে শুক্রবার খাদ্য রান্না করব, খাদ্য। তাহলে 13তম ধাপ চললো, 13 আজকে কষায় রেখে দিচ্ছি। জাকির ভাই কি বলেন? জাকির ভাই, জাকির স্যার ঘুমে গেছে নাকি আবার? না না স্যার আছেন, স্যার আছেন তো স্যার। হ্যাঁ, এইটুকু পর্যন্ত থাকবে স্যার আজকে। আজকে তাহলে মোটামুটি কষায় রেখে দিলাম মশলা দিয়ে নাকি? জি স্যার, একদম একদম কষায় রেখে দেই। তবে যদি আপনারা আমাদের টার্গেট যদি ধীরে ধীরে যদি আমরা এগুলি শেষ মাথায় যেতে পারি, তাহলে রোগীর সাথে কিভাবে কথোপকথন চলবে আমি আপনাদের কাছ থেকে আমি ডাক্তার খুঁজে বের করে নেব, যারা আমার সাথে কথা বলবেন, কিভাবে রোগীকে প্রশ্ন করতে কথোপকথন, এই কাজগুলি আমরা করে সর্বশেষ একটা ওষুধ বাছাই করা পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাইকে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার তখন ডাকতেছিলেন, আমি তখন হসপিটাল থেকে মাত্র বাসায় ঢুকেছি, যার কারণে আমি আনমিউট করতে পারিনি। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত স্যার। আমার জেঠিমা হসপিটালে অ্যাডমিট আছে, যার কারণে আমি কিছুদিন অনিয়মিত হয়ে গেছি। যাই হোক, জাকির স্যার আছেন? জাকির স্যার আপনি করবেন না আমি করবো বাকিটা? বাকিটা প্রশ্ন উত্তর পর্ব তো আজকে অল্পতে সাইডে দেন। জি জি, আপনি নাই। হ্যাঁ হ্যাঁ, যদি ঠিক কারো আছে তাহলে। প্রশ্ন থাকে বা সংযোজন থাকে নাহলে বাদ দিয়ে দিতে হবে। জি জি জি, ধন্যবাদ জাকির স্যার। আমরা মনোমুগ্ধকর আলোচনাটা শুনলাম। আপনারা তো অনেকেই শুনেছেন সম্পূর্ণ আলোচনা। আমি যদিও কিছু সময় হলো ঢুকেছি। যাই হোক, আজকের যতটুকু আলোচনা হয়েছে এর উপরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাদের শ্রদ্ধেয় ডক্টর আহমেদ হোসেন ফারুকী স্যারকে প্রশ্ন করতে পারেন। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, আজকে যতটুকু আলোচনা হয়েছে যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে আমাদের শ্রদ্ধেয় ডক্টর ফারুকী হোসেন স্যারের কাছে প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? আমরা ডাক্তার এসকে সাগর দ্বারা বলছি। সাগর স্যার, জি বলুন। যদি আর কয়েক সপ্তাহ যদি আমাকে ডাকেন, আপনার এই দর্পণ ফাঁকা হয়ে যাবে। কারণ এইভাবে নিয়ম হলো আলোচক আলোচনা করবে, দর্শক শুধু শুনবে, আর আমাদের এটা আমার জন্য সংলাপ জবাব দিতে হয়, প্রশ্নের অ্যান্সার করতে হয়। যদি এরকম চলতে থাকে এই মজা ছাড়া আলোচনা, আপনার দর্পণ একদম ফাঁকা হয়ে যাবে, কিন্তু খেয়াল রাখতে হবে। স্যার দর্পণের একটা ব্যক্তিগত একটা নীতি আছে স্যার, সেটা আমরা পার্টিসিপেটের আশা করি না স্যার। আমাদের আলোচনাগুলো যদি শুনে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে, যারা কোঅপারেট করে, যারা প্রশ্ন করে, আমরা তাদেরকে অনেক শ্রমিও করি এবং তাদেরকে অনেক শ্রদ্ধাও করি। এখন কেউ যদি মুখ না খুলতে চায় তাহলে তো সম্ভব নয় স্যার, তাদেরকে মুখ খোলানোর জন্য কথা বলতে হবে, করা যাবে না। কথা বলতে হবে, আমাদের ক্লাস যেটা এটা কথা বলতে হবে, পড়তে হবে। তা না হলে এগুলি শুধু শুনলে হবে না, শুনলে মনে থাকবে না। বইতে অনেক কিছু আছে, বইতে আমরা পড়ি না, আমাদের এটা পড়ার বয়স না, এই বয়সটা আমাদের পড়ার বয়স না। কিন্তু তারপরেও আমাদের পড়তে হয়, না পড়লে এই রুগীলিপি করতে যে আমরা হিমশিম খাই। ওই বারবার এক কথা জিজ্ঞাসা করতে হবে, জাল টক মিষ্টি মাছ মাংস চর্বি কোনটা পছন্দ, ওই 7টার মধ্যে থাকতে হবে। ওইটা এখন আর সম্ভব না। যারা এখন ল্যাবরেটরি ব্যবহার করে অনেক ওষুধের খাদ্যের তথ্য পাচ্ছে, খাদ্যের আলোকে ওষুধ পাচ্ছে, হেলান্সি নামক খাদ্যের এটার আলোকে ওষুধ পাচ্ছে আমরা। এই যে এতক্ষণ মাংসের কথা বললাম, যে ভাগগুলি, মাছের ভাগগুলি, ডিমের ভাগগুলি, দুধের ভাগগুলি, প্রত্যেকটা নামে ওষুধ রয়েছে। এখন আর ওই যে জারটক মিষ্টি দিয়ে এই 3 কথা ওষুধ আসা যায় না, আরো ডিপলি যাওয়ার সুযোগ আমাদের আছে, আমাদের যাওয়ার সুযোগ আছে। তো পড়তে হবে, জবাব যদি দেওয়া, আমার সাথে কথোপকথন যদি করে, যদি জবাব দেয়, তাহলে আমার বিশ্বাস যে একটা ভালো কিছু পাওয়া সম্ভব।
জি স্যার, যেহেতু কারো কোনো প্রশ্ন নেই স্যার, তাহলে আপনাকে নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। আমাদের আগামীকাল আর একটা আলোচনা হচ্ছে এস এম জাহাঙ্গীর স্যারের, ঠিক একই টাইমে। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে আবার যুক্ত হবেন আগামীকাল থেকে। সকলে ভালো আসসালামু আলাইকুম। থাকবেন। গুড নাইট স্যার।